হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি কুসুম, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, আজকে তো 1 জানুয়ারি, তাই না? তো আজকে তোমাদেরকে জানাই সবাইকে শুভ নববর্ষ। আর সবারই আজকের দিনটা সবারই ভালো কাটুক। আর আজকে এখন রান্না করছি আমরা খানা খাবো, তাই রান্না করছি, পিকনিক খাবো বলে। তো কি রান্না করছি তোমরা দেখতে থাকো। বাই বাই। তো বন্ধুরা, আজকে 5 জানুয়ারি, তাই এদিকে দেখতে পাচ্ছ আমার বর আজকে নিয়ে আসলো লোকাল মাংস। তো লোকাল মুরগি একটা নিয়ে আসলো কেটে কুটে একদম সুন্দরভাবে। তো আমি এদিকে ধুয়ে নিলাম, মাংসটা একদম ফ্রেশ করে নিয়েছি। এদিকে আলু রসুন পেঁয়াজ কেটে নিয়েছি, কেটে মানে চুলে নিয়েছি। এখন বাকলাগুলো চুলিয়েছি, এখন কাটছি। দেখতেই পাচ্ছ আমি এগুলো সবগুলো টুকরো টুকরো করে নেব। তো মাংসটা ধুয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এদিকে জালটা নিভে যাচ্ছে, তবু আমি ভাবছি কি একটু দেরি হবে, তার জন্য রেখে দিলাম। আর আমাদের ঘরে কিন্তু মাছ মাংস দুটোই আনলো, কিন্তু মাংসটা আমি বাইরের দিকে রান্না করছি, কারণ আমাদের ঘরের মানে মা বাবা মাংসটা খায় না, তার জন্য তো পেঁয়াজ রসুন চলে না। এদিকে দেখতেই পাচ্ছ মা কিন্তু ভিতর দিকে ঘরে গ্যাসে রান্না করছে, মাছটা রান্না করছে, ভাতটা সব কিছু হয়ে গেছে। এদিকে মাংসটা একটু লেট করে এনেছে। আমার বর গেছিলো সেলুনে দাড়ি কাটতে, তাই ও নিয়ে আসলো মানে মাংসটা একটু লেট করে। তো ও চান টান করতে করতে আমার এই মাংস বানানি হয়ে যাবে। তো তার জন্য এখন বাইরের দিকে ঝটপট করে বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর তোমাদের ঘরে কি রান্না হচ্ছে অবশ্য কমেন্টে জানিও। আজকে কিন্তু অনেক কিছুই রান্না করছে আমাদের ঘরে, জানো তো। ওই মানে একটার পর একটা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো কি করছে। তো বন্ধুরা, আমার সবজি কাটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন আমি এগুলো সবগুলো কিভাবে কি করি দেখতে পাই। আমার কড়াইটা কিন্তু একদম কালো, আমি সব সময় কিন্তু এটাতেই মাংস রান্না করি। আমাদের ঘরে অনেক কড়াই আছে, কিন্তু আমি ভরাই না, কারণ আমাদের ঘরে মাংস এত চলে না। তো সময়তে আমি আর আমার বরই খাই, তার জন্য। তো দেখতেই পাচ্ছ কড়াইটা অনেক দিনের কড়াই, আর বলতে গেলে ওটা কালো হয়ে গেছে। তো বন্ধুরা, এদিকে দেখতেই পাচ্ছ সব কিছু আমি কেটে নিয়েছি, একদম রেডি করে নিয়েছি, মশলা টশলা বেটে একদম রেডি করে নিয়েছি। আর আমার তো বন্ধুরা, আমি চিকেনটা রান্না করব অন্যভাবে, কারণ আমাদের ঘরে এত মশলা টশলা চলে না। তো এদিকে দেখতে পাচ্ছ হালদি দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, মানে মশলা অন্য কিছুই নেই। এদিকে মিট মশলা আছে, গরম মশলা আছে, আর জিরা আছে, আর আদা রসুন পিচা আছে। তো দেখতে পাচ্ছ বাটা নিয়ে নিলাম, এটা হয়েছে আদা বাটা। তো দেখতেই পাচ্ছ এগুলো দিয়ে আমি সব কিছু করব, কারণ আমাদের ঘরে এত মশলা খায় না, আমার বর খুব কম মশলা খায়। তো এদিকে দেখতে পাচ্ছ রসুনগুলো, তো রসুনগুলো আমি পাটাতে পিষতে পারিনি, তার জন্য এদিকে টুঙায় ভরে ছেঁচে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এদিকে আমার এই রসুনগুলো পুরো ছেঁচে নিব, মানে পিষে করে নিব, তারপর এদিকে মাংসটা দিয়ে দিব। আজকের দিনে কিন্তু কম বেশি সবারই করে মাছ মাংস চলবে, তাই না বন্ধুরা? তো আজকে হয়েছে বুধবার, আজকে 5 জানুয়ারি, তাই আমি ব্লগটা আজকে করছি। কালকে 2 জানুয়ারির দিনে আমি সকাল দিকে আপলোড করব ভিডিওটা। তো যারাই দেখছো সবাইকে বলি একটাই কথা, এই বছরটা সবাইয়ের মানে আজকের দিনটা কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু এই ভালোই কাটলো, আমি রাত্রের দিকে ভিডিওটা এডিট করছি, সারাটা দিন ভালোই কাটলো, ভালোভাবে গেল। তোমাদের কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিও। কালকে তো 2 তারিখ, তাই না? তো আজকে এখন দেখো আমি তেলটা দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, এখন তেল এগুলো দিয়ে দেবো। আমি রান্নাটা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারছি না, তো যতটুকু পারছি অতটুকুই শেয়ার করছি। আর ক্যামেরা দ্বারা বলতে গেলে আমার বড় স্ট্যান্ডটা ভেঙে গেছে, জানো তো বন্ধুরা। তার জন্য মানে আমি ছোট একটা স্ট্যান্ড আছে, ওইটাতে আমি মোবাইলটা রেখে ভিডিও করতে পারছি, আমার মুখটাও দেখাতে পারছি না, দেখতেই পাচ্ছ। আর আমার এইখানে দেখতে পাচ্ছ হাতা দিয়ে আমি পেঁয়াজগুলো লাড়াচাড়া করছি, কারণ আমার খুন্তিটা মা রেখে দিয়েছে, কারণ মা মাছ বাচ্ছে, তার জন্য খুন্তি ছাড়া তো আর হয় না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার এদিকে পেঁয়াজ ভাজাটা হয়ে গেল। এখন আলু মশলা টশলা যেটা নাকি সব কিছু মাংস টাংস আছিল এগুলো সব দিয়ে দিলাম। তো এখন এগুলো মজিয়ে নেব ভালো করে, একদম মজিয়ে, তারপর তেল। আমি আজকে রান্না করছি এইখানে, দেখো আমি বানিয়েছিলাম যে চুলাটা, সরি আমার মা বানিয়েছিল। তো এইখানে আমার বর পূজা করতে, চলো তোমাদেরকে দেখিয়ে দেই। ওখান না, তুমি পূজা দিয়ে আইলো, আমি যাবো না, ঠিক আছে। দেখো আমি এখানে রান্না করছি আজকে। তো কি রান্না করছি জানো? লোকাল চিকেন। তো চলো, ঘরে রান্না হয়েছে, কি কি রান্না হয়েছে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখতে পাবে।
তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট একদম। দেখো আমার চিকেন রান্না একদম রেডি হয়ে গেছে। সবজিটা কেমন লাগছে কমেন্টে জানিও। আর এখানে রেখেছি বাবুটার জন্য কষিয়ে, ওইটাতে লঙ্কা দিইনি, এটাতে লঙ্কা দিয়েছি, একদম লাল করে দিয়েছি। তো ঝাল তো খুবই লাগছে খেতে। আর এদিকে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানিও। খেতে কিন্তু দারুণ লাগছে। এদিকে ভাত, এখানে রয়েছে টমেটো আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বানিয়েছে, বকুয়া মাছ ছিল। এখানে রয়েছে এটা লাউয়ের ডোগা, ছোট ছোট কি কি মাছ মানে জোড়া মাছগুলো আছিল। এখানে রয়েছে আলু, ওটা কি ছিল, সিম আর বেগুন দিয়ে সবজি। এখানে মাংসটা ছিল। তো এখানে আমি আর আমার বর খেতে বসে গেছি। আমার বর ভিডিও করছিল। তো এদিকে খেয়ে বলছে কেমন লাগছে, ও বলছে ভালো লাগছে। তো এখানে দেখতেই পাচ্ছ প্লেটে দিয়ে দিলাম ওকে। সবজি বলছে, ও একটু একটু খাবে, অনেক সবজি তো তার জন্য। তো আমি এখানে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট। খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়েছি বাইরের দিকে। তো আমার বড় বলছে কয়েকটা ফটো উঠিস চলো, তার জন্য। তো এখন ফটো পোস্ট করবো কয়েকটা। আমি সেজে গুজে এসে পড়লাম। দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া করে খুব কষ্ট লাগছে জানো তো, সকাল থেকে খাইনি, এখন খেয়েছি। তো হ্যান্ডসাম লাগছে। কেমন লাগছে বলো আমার বরকে আজকে অনেকদিন পর ক্যামেরা দেখে? ভালো লাগছে। আমাদের বাবুটা দেখো, এই তো হাই বলো পাপা, হ্যাপি নিউ ইয়ার। উঠো ফটো মারি উঠো। বাই বাই সবাইকে, ভালো থাকো, আবার দেখা হবে। বাই।